বাজে 2টা। আপনার সামনে বইয়ের স্তূপ। কফির মগে শেষ চুমুক দিচ্ছেন আর ভাবছেন, এই এক রাতেই সব পড়া শেষ করে ফেলবেন। যদি আপনি এমনটাই ভেবে থাকেন, তাহলে আপনার জন্য একটি দুঃসংবাদ আছে। এই কৌশলটি আপাতদৃষ্টিতে কার্যকর মনে হলেও এর দীর্ঘমেয়াদী ফল প্রায় শূন্য। ক্র্যামিং হলো এমন একটি অস্থায়ী সমাধান যা অনেকটা দুর্বল ভিত্তির ওপর দ্রুত একটি বিল্ডিং তৈরির মতো। রাত জেগে আপনি হয়তো অনেক তথ্য মুখস্থ করলেন, মনে হলো সব মনে আছে, কিন্তু আপনার মস্তিষ্ক সেই তথ্যগুলো দীর্ঘমেয়াদী স্মৃতিতে জমা করার পর্যাপ্ত সময় পায় না। এর ফলে পরীক্ষার হলে পৌঁছানোর আগেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার মন থেকে মুছে যেতে থাকে। এই পদ্ধতি কেবল আপনার পড়া ভুলে যাওয়ার ঝুঁকি বাড়ায় না, বরং এর একটি বিশাল শারীরিক ও মানসিক মূল্যও আছে। ঘুমহীন রাত, অতিরিক্ত ক্যাফিন গ্রহণ এবং একটানা মানসিক চাপ আপনার শরীরকে নিস্তেজ করে দেয়। এর ফলস্বরূপ পরীক্ষার দিনে আপনার মস্তিষ্ক ক্লান্ত থাকে, যা মনোযোগ ও সঠিক উত্তর খুঁজে বের করার ক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে। তাহলে এর বিকল্প কি? এর সহজ উত্তর হলো ধারাবাহিক এবং পরিকল্পিত পড়াশোনা। পরীক্ষার কয়েক সপ্তাহ বা কয়েক মাস আগে থেকে প্রতিদিন একটু একটু করে পড়া শুরু করুন। এটি আপনার মস্তিষ্ককে তথ্যগুলো ধীরে সুস্থে গ্রহণ এবং প্রক্রিয়াজাত করার সুযোগ দেয়। সক্রিয় শেখার কৌশলগুলো অত্যন্ত কার্যকর, যেমন নোটস তৈরি করা, পড়ার পর নিজের ভাষায় বিষয়বস্তু ব্যাখ্যা করা অথবা বন্ধুদের সাথে গ্রুপে আলোচনা করা। এই পদ্ধতিগুলো আপনাকে কেবল মুখস্থ করার চেয়েও গভীরভাবে শিখতে সাহায্য করে। আর অবশ্যই নিয়মিত রিভিশন করা জরুরি। একটি তথ্য একবার পড়ার চেয়ে বারবার রিভিশন করা আপনার দীর্ঘমেয়াদী স্মৃতিকে অনেক শক্তিশালী করে তোলে। সুতরাং ক্র্যামিংকে একটি জরুরি কৌশল না ভেবে একে একটি ক্ষতিকর অভ্যাস হিসেবে দেখুন। দীর্ঘমেয়াদী সাফল্য এবং কম মানসিক চাপের জন্য সময়মতো পড়াশোনা অভ্যাস গড়ে তোলাটাই বুদ্ধিমানের কাজ।